الله وبركاته. رب اشرح لي صدري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া রাবিয়া তালিমুল বানাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে তিনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের অত্যন্ত প্রিয় ভাই, তিনি মাদ্রাসার কি জিনিস, কি প্রয়োজন, এই বিষয়ে কথা বলছিলেন। ওই কথাগুলোই তো জরুরি। মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে দেখেছেন, মাদ্রাসাওয়ালা কারা, কি চায়ওয়ালা, কি করে ভিতরে। অনেকের অনেক রকম চিন্তা আছে। কেউ মনে করে ওটার ভিতরে খালি জঙ্গি তৈরি হয়। ওরে বাবা রে, তুই লাইট মারিস না, এরকম ছোটকালে একটা আমারও আছে। ওই যে আপনার পাশের দেখ, বুঝে যাবে, পিছনে না আপনার এই যে নিয়েন না, লাইট নিয়েন না, এটা সারাদিনের কামাই দেয়, নিয়েন না। আর এখন পকেটে রাখতে, আর পারলে এদিকে পাঠায় দেন, আজকে শাস্তি দেবো, সামনে বয়ান শোনায়। হুজুর, আল্লাহওয়ালা বুজুর্গ, এদিকে আসে, থাক, ডরাইছে, থাক। আরে ওর মতো বয়স হয়ে আমি তো এই মাহফিলে বসি নাই, টোটো করছি আর সরকারি করছি। অত মাহফিলে বসে, তার মানে ওর সম্ভাবনা আমাদের চেয়েও ভালো আছে। কি বলেন আপনারা?
এই জন্য আমরা বলি মসজিদে মাদ্রাসায় বাচ্চারা আসলে তারাই না দেওয়া। অনেকে আছে মসজিদের মধ্যে মাতবুরি করে, বাচ্চা আনবেন না, সাইনবোর্ড লাগাই দেবেন, থাপ্পড় লাগানো দরকার। আপনি এই বুজুর্গ সুবহানাল্লাহ আর পরিচয় দিয়েন না, সাবাস। ব্রেন না থাকলে শয়তানি করতে পারে না, এটা মাথায় রাখে। বন্ধা পোলা পাইন কোনো কামে লাগে না, এটি না খালি গাছ লাগে। আমরা কই ভিজা ছবি, কিরে পোলা পাইন কথা বস্তা, এটির নাম কি? ভিজা ছবি। না লেখাপড়া করে আর না দুনিয়ার কামে লাগে, এগুলা পারে খালি গাছ লাগাই। খেলতে যাইবো, খেলবো না, সুবিশা কি করে আস্তে আস্তে নাম লিস্টি করে কেডা কেডা খেলতেছে। আয়া হুজুরের জমা দেয় ভালো থাকার লেগে, অথচ পরীক্ষা কিন্তু ফেল করে, পরীক্ষায় পাশ করে খেলে যেটা হেঁটে। তোমার প্রশংসা চলতেছে, তুমি বুঝো না কিছু। এত করে আর মুখে হাসি উঠছে, দেখছেন কেন? সব বুঝে মাসা, ঠিক আছে। এই বুদ্ধি কে দিল তোরে যে লাইটটা আমার চোখে মারতে? যেই দিছে, হ্যাঁ একটা উপকার করছে তোর, পিছন থেকে এই লাইটের উচিলে সামনে আয় বসে। কি করবে শয়তান? যদি এই জায়গায় কোনো খেলা খেললে থাকে, শয়তান এই জায়গায় ভুল জায়গায় পাও দিছে। একজনে বলে আমারে আজকের তাবলীগ এটা ইহুদিদের চক্রান্ত। তা আমি বলি যদি ইহুদিরা চক্রান্ত কইরা থাকে তাহলে এই চক্রান্ত ইহুদিরা ভুল করছে, ফাইসা গেছে। আজকে শয়তানও ফাইসা গেছে। আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ বলেন। চেহারার মধ্যে একটা মায়া আছে, ভবিষ্যতে পিসাব হইলে ভালো মার্কেট পাই। আল্লাহ কবুল করে। বালিয়ার পিসাবের নিসবত না নাতি, আল্লাহ হুজুরের চেয়ে বড় আলেম, হক্কানি রব্বানি আলেম বানাইয়া দেয়। আর জোরে কর না কিপটার গোষ্ঠী। বাচ্চার জন্য দোয়া করতেছি, আমিন কয় না, মনে মনে চিন্তা করে হারে আমার পুঁতে তো ঘরে যদি আমার বলার লেগে করতে এর লেগে চুপ করে হয়েছে। আর আপনার এলাকায় একটা দেশ সারা আলেম হলে আপনার কি ক্ষতি নাকি? আল্লাহ কবুল করে। তো বলতেছিলাম আমরা মাদ্রাসায় কি করি, অনেকের নানান চিন্তা, হারে কত চিন্তা যে মানুষ করে। কেউ কয় এগুলো জঙ্গি তৈরির কারখানা, জঙ্গি তৈরি করে। এক একজনের এক এক চিন্তা। কেউ বলে বেকার, বেকার তৈরি করে, বেকার সমাজের বোঝা তৈরি করতেছে। কতজনের কত চিন্তা, অথচ আমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা করে আরেকজন, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শি ঘুম নাই। এই মাদ্রাসাগুলো কি এটা বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান। যেমন মনে করে আমরা আমাদের বাচ্চারা অনেক সময় রাগ করে ঘর থেকে বাইরে হয়ে গেলে গা, তো জানি আমি ডাক দিলে তো আইব না, আমার লগে তো এমনি খেপা গেছে। তো তার সাথে যার খাতির তারে বলা হয় যা একটু বুঝাই একটু যায় এলো। তো নবীদেরকেও যেন আল্লাহ তাআলা ওইভাবেই পাঠাইছেন, বান্দা তো আমার থেকে দূরে চলে গেছে শয়তানের ধোকায় পড়া, আপনি যাই আর একটু বুঝাই একটু যায় আমার কাছে নিয়ে আয়। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, কোন ধরনের নির্যাতন করত। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত,
এই জায়গায় এক জায়গায় আসছে। আল্লাহ বলে وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছে। ফেরাউন কি করত? যখন কোন ছেলে জন্ম নিত, যখন মেয়ে জন্ম নিত তো বাঁচায় রাখত, কিন্তু যখনই কোন ছেলে জন্ম নিত গণকরা বলছে এমন এক ছেলে হবে বনি ইসরাইলে আপনার ক্ষমতা হারানোর কারণ হবে। ফেরাউন নিজের ক্ষমতা টেকানোর জন্য বনি ইসরাইলে ছেলে জন্ম নিলেই ধরে ধরে জবাই করে হত্যা করে। আচ্ছা, আমাকে আপনারা একটু জবাব দেন তো, এই ছোট্ট শিশু সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই ছোট্ট শিশুটার পক্ষে কি ফেরাউনের মতো এমন শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? একটু কথাবার্তা বললেন ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন যে ধৈর্য ধরে খালি জবাই করত? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। আল্লাহ এইভাবে দুনিয়া চালাইতেছে কি কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। সারা দুনিয়ায় ঘোরা শেষ, আমার ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের আলেম ওলামাদের মতো এত নিরীহ প্রাণী দুনিয়ায় কোথাও নাই। আহারে শেখুনা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ জীবন সায়ান্নে জীবনের শেষ সময়গুলো যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেত। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয় সারা দুনিয়া থাকতো অস্থির। কখন কোনটা ঘটে আল্লাহ জানে। কারণ কি, এই ভয় কোত্থেকে আসলো? এটা আল্লাহর সিস্টেম। যেহেতু মানুষগুলো হক ছিলেন, দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দিয়েছে। এই পর্যন্ত বুঝছেননি কথা আপনারা? আজকে আমার একটু কষ্ট হবে বুঝাইতে। জ্বর 3 দিন থেকে জ্বর, ঠান্ডা, কাশি, দেখবেন মাঝে মাঝে কুকুর কুকুর কাশ, এবং কাশ দেখলেই বুঝবেন নমুনা বাজানা। আমি এমনি মহে বললে তো কয়টা আপনাকে একটা ভং বক্তাগ ফাঁকি দেওয়ার বুদ্ধি, শরীর ভালো না তাইছেন কি জন্য? আমি ফাঁকি দেওয়ার জন্য বলছি না, বলছি আপনাদের মনোযোগের জন্য, যে আমার বলতে কষ্ট হবে, কিন্তু আপনাদের মনোযোগ যদি না থাকে তাহলে বুঝতেও কষ্ট হবে। তা আমার বুঝাইতে যেন কষ্ট না হয়, আপনাদেরও বুঝতে কষ্ট না হয়, একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে না? ইনশাআল্লাহ আসেনি মনোযোগ? পরীক্ষা লইলে তো আবার ফেল করবে। কথা কয় না, ফেল করবেন না, সব মনোযোগ আলা।
ইনশাল্লাহ যারা কইছে বেঁচে গেছে, দেখা যাবে মনোযোগ আছে না। আচ্ছা শোনেন, কেউ কেউ ঘুমাইছেন একটু হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার। ঠিক আছে, হাত তুলে দেখাইছে, ঘুমায় নাই। আমি তো বলছিলাম মনোযোগ পরীক্ষা করলে ফেল করবে, ইনশাল্লাহ কয় নাই যে ফেল করছে। আচ্ছা মনোযোগ লাগবে, যা হয়েছে হয়েছে, বাদ দেন। হাত তুলে দেখাইছে, ঘুমায় নাই, ঠিক না? আমি তো ঘুম পরীক্ষা করি না, আমি তো পরীক্ষা করছি মনোযোগে। বুঝে আসছে না কথা? আমার কি ভূতে পাইছে? মাত্র বয়ান শুরু করছে, এখনই মানুষ ঘুমায় যায়। বোকা নাকি বুঝি না। মাশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন আপনারা। এক, সর্বশ্রেষ্ঠ রাসূল। হ্যাঁ সাবাস, কেড়ে কইছে আমাদের নবী। এইবারে ঠিক আছে, আমাদের নবী বলবে কেন? এটার মধ্যে গর্ব প্রকাশ পায়। সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে কি আমরা গর্বিত না? না ঠকে গেছি? তো গর্বিত হইলে এইভাবেই বলা লাগে, গর্বের কথা মিনমিন করে বলে না। একটা এমপির পোলা বলার সময় কি কয় জানেন? আবে আমার চিনসবে, এমপির পোলা খায়। একটা সামান্য এমপির পোলা যে জানিল এমপির পোলা, আর আপনি সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে মিনমিন করে কথা কেন কইবেন? বলেন এবার ঠিক করে, সর্বশ্রেষ্ঠ রাসূল কি? আমাদের রাসূল। বলার মতো একটা ভাব আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই প্রশ্নের জবাবের নাম্বার একটু কম পাইছে। আরেকটা প্রশ্ন করবো, এখানে 100 অ্যান্সার করা লাগে। ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ না করলে কিন্তু আবার কে দেবে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, এই আমার যে অবস্থা আছে, জ্বর, গলা ব্যথা, ঠান্ডা, কাশ, এই ছোট রোগীর চিকিৎসার জন্য আল্লাহ আল্লাহ, এই যে কারেন্টটা গেল আর আইলো, বয়া বয়া জিকির তো ঠিকই করছে, কিন্তু দুইটা সুন্নত ছুটে গেছে। কয় সুন্নত ছুটছে? হ্যাঁ, জিকির করলাম তাও বলে সুন্নত ছুটে গেছে। হ্যাঁ হ্যাঁ, জিকির করা সত্ত্বেও সুন্নত দুটো ছুটে গেছে। হাদিস হইলো বাতি নিভে গেলে পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমগরে কে শিখাইলো যে জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ? কে শিখাইলো? বলেন, কারেন্ট চলে গেলে কি পড়বো? বলেন, ধরে বলে। হাদিসের কথা ভাই, আসলে কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো কয় সুন্নাত ছুটছে আমরা? ঠিক আছে কথা, সামনে আর ছুটবে না ইনশাআল্লাহ। আমরা অনেকে জানি, কিন্তু ওই যে তালে তালে ঘোরালে এটা সিস্টেম হয়ে গেছে। হ্যাঁ, কারণ গেছে ভাই, চুপ থাকেন না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাবায়া না করলে তো কারণে পড়ে, ঠিক না? তো বলেন, কারণ চলে গেলে কি করবো? আসলে কি করবো? জেনারটা জেনে এনে লাগে, নাইলে মুসিবত। এক বেটা অফিসে যাইব, হঠাৎ করে সারা ফেসবুক চালাইছে, ঘুমের তো উঠতে দেরি হয়ে গেছে, হঠাৎ করে উঠতে দেয় হাই আল্লাহ অফিসের টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি আপনি দুইয়া কোড যে পড়ছে, তাড়াতাড়ি কোডের বুতাম গেছে পিছনে দিয়ে, তাড়াহুড়োর মধ্যে। বেটা চিন্তা করে কোড খুললে আবার সবাই গরম দেরি হবো, বউরে কয় বুতাম দিয়ে পিছন দিয়ে লাগায় দাও, অফিসে যায় ঠিক করো। বউ তাড়াতাড়ি বুতাম পিছন দিয়ে লাগায় দিছে, বেটা হেলমেটটা পড়া হুন্ডা লয়া দিছে ঘন্টা। ওই যে বেপরোয়া হুন্ডা লয়া টান দিছে, মোড়ের মধ্যে যায় হুন্ডা লয়া পড়ছে গাতা।
এখন মানুষ তো হাই হাই সব দৌড়ে গেছে। এক বুড়া উপর থেকে তাকায় তাকায় কয়, রে কাম তো স্বাস্থ্য আগে ঘাসু ঘটো হাসপাতাল পরে নিস। বইয়ের মধ্যে পাড়া দিয়া মাথা যখন ঘুরানি দিছে কট করে আসছে, দেখা যায় আগেই তো সোজা ছিল, ওই বুটার পিছনে মনে করছে মাথা ঘুরে গেছে। জাগা মতো জিনিস না লাগাইলে গার মটকায় ফেরেশতারা সাইজ করবো, কোন জায়গায় ইন্নালিল্লাহ পড়বো, কোন জায়গায় জিকির করবো, কোন জায়গায় আলহামদুলিল্লাহ করবো, কিছু জায়গা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জবাব একটা গেছে। আরেকটা, রোগী যদি আমার মতো ছোট রোগী হয়, এই রোগীর চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার বা দেশের সবচেয়ে বড় ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, এবার উনি ইনশাআল্লাহ বলছিলেন, জবাব শুনি 100-100। কিন্তু রোগী যদি বড় হয় তো কই যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়, ঠিক কিনা কথা? এই দুই কথারে মিলাইয়া একটা নতুন কথা আসতেছে, সেটা হলো আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠিয়েছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসে সবচেয়ে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে। সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন আপনার শরীরের পশম দাঁড়ায় যাবে, মানুষ এতটা খারাপ কেন হয়? একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে ভাই, মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো, তো পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুব বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি লয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পাবে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয়, অথবা বাচ্চা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে বহু জায়গায়। আমি এক জায়গাটা শোনাই দিই আপনাদেরকে। সূরা নাহল 14 নম্বর পারা 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল অবস্থা আরবের। মানুষগুলো এতটা খারাপ হওয়ার কারণটা কি ছিল? এই গোড়ার কথাগুলো না বুঝলে আমরা যে প্রসঙ্গ এনেছি এই মাদ্রাসাগুলো কি, এই গোড়ার প্রসঙ্গ না বুঝলে এটা বোঝানো কঠিন। মানুষগুলো ওই সময়ের আরবদের চরিত্রের অবস্থা এত খারাপ কেন ছিল? তো আমাদের দারুল দেওবন্দে প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম
হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলে সমস্যা কয়টা? একটা কথা মাথায় ঢুকান, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে সমস্ত সমস্যার মৌলিক কারণ এই দুটো। কি সেটা? এক নাম্বার হচ্ছে জাহালত, মূর্খতা। লেখাপড়া না থাকলে মানুষ অপরাধ করে। দুই নাম্বার হচ্ছে চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। এই দুই সমস্যা এতটা মারাত্মক, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে জিজ্ঞেস করে, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? বলেন তো। এই ভাই, এই আমার কলিজার টুকরা সন্তানরা, এই যে শোনো শোনো, বসো না বসো না, এই লাইনের যারা আছো কেউ বসো না, ওই যে ওদিক দিয়ে ঘুরে তোমরা যে আমার সামনে আসো। মাশাআল্লাহ, এরা সবার সেরা মানুষ, এরা পিছনে বসবে কেন? এটা কইয়া সামনে আনে। আসেন আসেন, সামনে আসেন। আহলান সাহলান মারহাবা। আল্লাহর ওলিদের আগমন। আরে আমিন কর। আল্লাহ বানিয়ে দিলে কি সমস্যা? আরো সামনে আসেন, আপনার সামনে আসেন। আপনার সাহস বেশি, সবার আগে আছে। আপনার দোস্ত দিলাম একটা। আরে এরা যে কত সম্মানী আল্লাহর কাছে যদি বুঝতে, আমাদের সবার চেয়ে দামি। কোন সন্দেহ আছে নাকি আপনাদের? আমার তো নাই, আপনারা থাকলে থাকুক যায়, আমার নাই। আপনাদের চেয়ে দামি হয়েছে কি হয় না এটা আমি জানি না, কারো খবর তো আমার জানি, কিন্তু আমার চেয়ে যদি আমি এই ব্যাপারে আমি নিশ্চিত। সবগুলো মাসুম, এগুলো সবগুলো মাসুম। বাসা বসে এদের দু একটাই মনে মনে কি কয় জানে, কইছে তোমারে আমি যে কি শয়তান তুমি জানতা। আল্লাহ বলেন সমস্যা কয়টা? এই দুই সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কার মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন কিছুদিন আগের কথা শোনাই, সরকারি দায়িত্ব পাইছে ব্রিজ বানাইতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব কি করলো? রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিল। শুনেন না? আচ্ছা, এই মানুষটা জানে না এখানে রড ঢুকাইতে হবে? সে লেখাপড়া করা না? ইঞ্জিনিয়ার কি লেখাপড়া করিয়া হয়েছে না না করিয়া? অটো পাস, এখন অটো পাসের লেগে আন্দোলন হইতেছে। লেখাপড়া করি তো সে ইঞ্জিনিয়ার হয়েছে, সে জানে এটা, তারপরে বাস ঢুকাইলো কেন? ওই যে আরেক সমস্যা, চরিত্র খারাপ। একটা থাকলে মানুষ অপরাধ করে। আর ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। তাহলে সমস্যা কয়টা? আবার বলে মৌলিক সমস্যা। এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৌলিক দুইটা দায়িত্ব দিয়া, দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠায় দিয়েছে। বলেন আমার সমস্যা কয়টা? সমাধান দুইটা। দুইটা বলে সমস্যা মুখস্থ করে বিষয়টা, আপনারাও করেন, মুখস্থ করেন, পড়াশোনা না পারলে মুরগি বানায় দেন। বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক নাম্বার নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? কি বানায়? কেন? ওই যে এক নাম্বার সমস্যা, মূর্খতা দূর করা হচ্ছে। মনে আসেনি? সমস্যা কয়টা? সমাধান। দুই নাম্বার নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। বলেন আবার ঠিক করে, সমস্যা কয়টা? সমাধান শুরু করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ওই দুই মিশনে মেহনত শুরু করলেন ওই জাহেলদের পেছনে, মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষগুলোর পেছনে। ফলাফল বলে নতুন পরিচয় বলে। তো আমি কি বলবো, পরিবর্তনটা কি হয়েছে? ওই দুই মেহনতের ফসল। এক হচ্ছে নববী শিক্ষা, আর এক হচ্ছে নববী দীক্ষা। একটা হচ্ছে নবী শিখাইছেন তাদেরকে আল্লাহ থেকে পাওয়া ইলম, আর একটা হচ্ছে নিজের উত্তম আদর্শ দিয়া তাদের যে চরিত্রহীনতা, দুষ্ট চরিত্র, নষ্ট চরিত্র, ওইটাকে ঠিক করছে। এই যে নববী মেহনত, দুই জিনিসের মেহনত, ইলমের মেহনত, আখলাক আর চরিত্রের মেহনত। এখন ওই খারাপ মানুষগুলোর একটা নতুন পরিচয় আসছে। বলে সেই নতুন পরিচয় কি? বলে আমারে জিজ্ঞেস না করে আল্লাহরে জিজ্ঞেস কর। তো আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক। ওই বর্বর আরবদের নতুন পরিচয় বলে। তো আল্লাহ জানায়া দিলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ জানায়া দিলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভিতরে এক নাম্বার। বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি? তো আল্লাহ যেন বলেন তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা বলেন? কার কথা? আল্লাহ বলেন সূরা হুজরাতে আসছে, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয়টা বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি করনি, এরা আর বর্বর নাই, এরা এখন মানব ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছেননি আপনারা যা কইছি? কথা ক্লিয়ার নি আপনাদের কাছে? কিন্তু আমি চাই পুরো কথাগুলো আপনারা আজকে মনে রাখেন। এমন না হয় বয়ান তো শুনছেন, মজা তো পাইবেন না। আমি জানি আমি গলা ভাঙ্গা মানুষ, গলার সুর সুন্দর সাজায়া মাজায়া গজল টজল গায়াটায় আপনাদের আমি শান্তি দিতে পারব না, আমার ওই যোগ্যতা নাই। সোজা কথা, আমার যা নাই আমি তা নিয়ে কথা বলার দরকার নাই, আমার নাই এটা। তবে যদি একটু মনোযোগ দিয়ে শোনেন আপনাদের কিছু ফায়দা হইতে পারে। মজা দেওয়ার মতো আমার যোগ্যতা নেই ভাই। মাদ্রাসার ছাত্ররা আছে, ওলামারা আছে। আমার মূল পরিচয় আমি পড়াই, ছাত্র পড়াই। বাচ্চাদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি বয়ান ওইভাবে করতে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কথাটাকে মুখস্থ করাই। মুখস্থ কেন করাবো? তা আপনি আমল করবেন না, কথা যা শোনেন আমল করবেন না। না, আমল করতে হইলে মনে রাখা লাগবে না? তো মনে রাখবেন যে আপনি তো বুঝা রাখবেন। তো মনে রাখবেন কি? আপনাকে সমস্যা মাহফিল থেকে বের হয়েছে, একদিন জিজ্ঞেস করে কি রে কি ওয়াজ শুনলি? দারুণ ওয়াজ। আর দারুণ তো বুঝলাম, কি ওয়াজ? আরে আল্লাহ, যেটা গলা মশাল্লাহ। আরে কি ওয়াজ শুনছিল? আরে রাস্তায় গলা যে সুন্দর একটা গজল গেছে পড়ি শান্তি হয়ে গেছে। আরে তোর কি ওয়াজ শুনছস? তাই তা আজাম দিছে মক্কা মদিনা ফের। আরে বলদের আড্ডি, কোন বিষয়ে আলোচনা হয়েছে ওইটা কম। বিষয় কোনটা আলোচনা হয়েছে এটা তো হালত হয়ে গেছে আমাদের।
এগুলো অনেকের ভালো লাগবে না এই কথাগুলো, এটাই বাস্তবতা। শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করলে কোন বিষয়ে আলোচনা হয়েছে আমি নিজেও জানি না, শ্রোতাও জানে না, বয়ান কিন্তু হয়েছে মাশাআল্লাহ গলা এক খাপ। এমনটা যেন না হয়, আল্লাহর রাস্তে বলি। শুরু থেকে শেষ পর্যন্ত এক চেইনে কথা চলতে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে একটু এদিক ওদিক গেল আবার চলে আসবো ইনশাআল্লাহ। এই জন্য পুরো বয়ানটা যেন মুখস্থ থাকে। আমি আপনাদেরকে একটু গিট্টু লাগাই দিই, কি বলে, একটা সুতার মধ্যে গাইথা দিই পুঁথিগুলা। হ্যাঁ, কোরআন হাদিসের কথা তো মণিমুক্তার চেয়েও দামি। তো অথবা দুইটা প্যাকেট বানাইয়া দিই আপনাকে, 2 প্যাকেট 2 পকেটে লইয়া সোজা ভাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? না আরো বড় জায়গা না, আরো প্যাকেট রয়ে গেছে। আমাদের ভাই মুফতি ওলিউল্লাহ সাহেব আসবে, কত সুন্দর বয়ান করেন মাশাআল্লাহ, এক আন্দাজে কথা বলতে থাকেন, কি সুন্দর টান, আলহামদুলিল্লাহ, রোহানিয়ত আছে। এরপরে মাহবুবুল্লাহ সাহেব তো মাশাআল্লাহ, হ্যাঁ, এই মওলা আমলওয়ালা ওয়াইজ যারা আছে বাংলাদেশে, এই মানুষগুলা তো আজকে তাদেরকে পাইছেন, আপনাদের জন্য অনেক বড় এটা নিয়ামতের কদর করা উচিত, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো আজকে এতক্ষণ পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ, পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলে মুখস্থ সামনে আনছি চেহারা দেখার লেগে না, পড়া মুখস্থ করানোর জন্য। বলেন কয় কথা? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলে, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা বলেন। আরে আপনার মতো দরকার নেই তো কর, আপনি আপনারই কর না। হ্যাঁ, চিন্তা করতেছে আপনাদের কেমন করবো আমি আপনার মতো জাহেল, আমি আমার যে আমার মতো কলিত হয়। বলেন আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। ডরাইতেছে আপনাদের কেমন জাহেল করবো, আমি জাহেল করলে সমস্যা নেই। যত পড়ি নিজের ততই জাহেল মনে হয় যে আরে এত কিছু জানি না, এরপরে নিজের অনেক কিছু মনে হয়। তো সাহাবীদেরকে নিয়ে কয় কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা। কি কথাগুলো মুখস্থ রাখেন, তাইলে দেখবেন পুরা বয়ান আপনার মাথায় আজকে ইনশাআল্লাহ। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না। আমি জবাব চাই না, আমি চাই পড়া মুখস্থ করে। বলেন ওরা ছিল কি? সবাই না বললে তৈব না, সবাই বলা লাগবে। আমি তো সবাইরে পড়া মুখস্থ করে গেছি, খালি বলা পাইতো না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলবেন হইল কি? এই যে 2 কথা গেল। 1 নাম্বার, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এটা আগে বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ওরা মানে সাহাবীরা। ছিল কি? সবচেয়ে খারাপ। ছিল কি? ওরা সবচেয়ে খারাপ। এই কথা আপনি কোথেকে বলেন মিয়া? বলে ভাই হিসাব সোজা, ওদেরকে ঠিক করতে আল্লাহ যেহেতু সর্বশ্রেষ্ঠ ডাক্তার পাঠাইছেন, তো বোঝা গেল ওরা রোগীও ছিল বড় কথা, ঠিক আছে না? তো বলেন ওরা ছিল কি? হইল কি? তো ছিল সবচাইতে খারাপ, হইল সবচাইতে। আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ কেমনে হয়? ঘটনা কি? মাঝখানে কি ঢুকছে রে ভাই? কিসের ছোঁয়া? বলে কোরআন আল কারীম। আরে সুবহানাল্লাহ পড়ে কোন, আগে বলেন কোরআন আল কারীম। তো বলেন এবার ঠিক করে, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? বুঝছেন তো না? আমরা আবার পটলা খুইলাও বুঝাবো ইনশাআল্লাহ। এটা আপাতত প্যাকেট করে গিট্টু দিয়ে পকেটে রাখেন, 1 পটলা। এবার আমাদের 3 কথা দেখেন। সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, জন্ম নিয়ন্ত্রণ ছাড়লেন, মদ ছাড়লেন, খুনাখুনি ছাড়লেন, অর্থ আত্মসাৎ ছাড়লেন, ডাকাতি চুরি সব ছাড়লেন, আর আমরা কি করলাম? এগুলো সব আঁকড়ে ধরলাম। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। এটা আমাদের গর্ব না আফসোস? বলেন, কথা বলেন। যদি আফসোস হয় তো এবার আমাদের 3 কথা ঠিক করেন। বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সুরে বলবেন ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত উঠান, মুনাজাতের মতো হাত উঠান, কপালে একটা জোরে বাড়ি দিবেন আর বলবেন আরে করলাম কি? সুর আপনারা হারে ফেরত দিলাম, পছন্দ হয় নাই। আহারের উচ্চারণ বলবে আপনি কতটা আঘাত পেয়েছেন।
এবার ঠিক করে কর, ধরলাম কি ছাড়লাম, আহারে করলাম কি, ধরছি কি পাপাচার, ছাড়ছি কি কোরআন, আফসোসটা করব তো আহারে করলাম কি। এই আমাদের 3 কথার এক প্যাকেট করেন রাখেন, আসতেছি। কয় কথা হইল? আরে আজকের বয়ান কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? ওরা ছিল কি, হইল মাঝখানে ঢুকলো কি, কি ঢুকছে? কিসের ছয় পরিবর্তন? কিসের ছয়? কোরআনের ছয়। আমাদের কয় কথা? ধরলাম কি, কি ধরছি? পাপাচার, অপরাধ, গুনাহ। ছাড়লাম কি? কোরআন। আফসোস না করব, আহারে করলাম কি। এই 3 কথা এক পোটলা এই পকেটে, আর এই পাশে যে পোটলাটা বাঁধছিলেন এটার একটু খুলে নিবাস। চলেন ওই জায়গায় যাই, ছিল কি হইল কি দেখাই, কি মানুষ কি হয়ে গেছে। যে কোনো সাহাবীর জীবনী আনলেই দেখবেন কি পরিবর্তন। আরে পরিবর্তনটা এখনো হয়। জিব্বা পরে, পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, নিজের দলের বিরুদ্ধে গেলে আবার মৌলবী পিটাইতে চিন্তা করে। পরিবর্তন এখনো হয়, সাহাবীদের মধ্যে হয়েছে পরিবর্তন। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, কি নাম? মুসআব ইবনে উমাইর। ও যুবকরা খেয়াল করো, তোমাদের আইডল মডেল যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার সবচাইতে সুদর্শন স্টাইলিশ পুরুষ, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। দেখেন পোশাক আশাকে সাজসজ্জায় সুন্দর দেখানোর জন্য 3টা মৌলিক বিষয় লাগে। 1, টাকা পয়সা লাগে, তো দামি দামি কাপড় কিনলে সুন্দর দেখা যায়। 2, রুচি ভালো লাগে, তো ম্যাচিং করে যে পরে কম দামি হইলেও সুন্দর লাগে, যা রুচি ভালো। 3, চেহারা সুন্দর, যেটা গায়ে দেয় সেটাই সুন্দর লাগে, বুঝলেন? কালা বেড়া কালা পাঞ্জাবি গায়ে দিলে কেল্লে বসছে, কালা সুন্দর বেড়া কালাটা গায়ে দিলেও সুন্দর লাগে, সাদাটা গায়ে দিলেও সুন্দর লাগে, কথা বুঝলেন? হযরত মুসআবের মধ্যে ওই 3টাই ছিল। মানুষও ছিলেন ধনী, রুচিও ছিল উন্নত, চেহারাও ছিল সুন্দর। কত সুন্দর! একটা উদাহরণ দিলেই বুঝবেন হযরত মুসআব কত সুন্দর ছিলেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে একটু মিলত। কয়জন? এই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, যার চেহারা কিছুটা নবীর চেহারার মতো লাগতো। তো মুসআবের চেহারা কত সুন্দর ছিল বুঝার জন্য এটাই যথেষ্ট যে চেহারা কার মতো। আমরা দেখেন না অনেকের চেহারা সুন্দর হলে কি বলি? নায়ক চেহারা, কি বলি? আর আমার নবীর চেয়ে বড় নায়ক, সেরা স্মার্ট পুরুষ আর দুনিয়া কে আছে? তো তার সাথে মিলাবাড়ি ওই যুবকের চেহারা কত সুন্দর, টাকা পয়সাও আছে, রুচিও ভালো। মুসআব যা পরে জুয়ান পোলাপান সব তাকায় থাকে। মুসআবের চুলের স্টাইল মক্কার যুবকদের জন্য আদর্শ। মুসআবের সাজসজ্জা পোশাক, রিওয়ায়াত আসছে আতিয়াবুল আরব, সবচেয়ে দামি আরবি আতর ব্যবহার করতে মুসআব। এত সুন্দর করে সাজ্জা থাকতেন। হায় কপালে আল্লাহ রাখছি ইমান। কি রাখছে? বাবা মার অবাধ্য হইয়া হযরত মুসআব গোপনে নবী আলাইহিস সালামের হাতে বায়াত কইরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়েই জানলেন নবীর ইরশাদ, নবীর ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ইলা আমালিকুম। আল্লাহ তাআলা তোমার চেহারা কত সুন্দর এটা দেখবেন না, তোমার পোশাক কত সুন্দর এটা দেখবেন না, তোমার মাল কত আছে এটা দেখবেন না। নবী বলতেছে আল্লাহ দেখেন তোমার কলবের কি অবস্থা, তোমার আমলের কি অবস্থা। এই কথা শোনার পর থেকে হযরত মুসআবের এই ফ্যাশনের কথা শেষ, ভুলে গেছে। এখন সুন্দর পোশাক খোঁজে না,
এখন আর চুল ওইরকম সাজানো স্টাইলিস্ট, ওই যে সেলুনে গেলে সাজায় রাখে, এটা এই নায়ক, এই গায়ক, এই খেলোয়াড়, বলাবেন আমার এটা দেখ। মুসাব ছিল ওইরকম। এখন আর মুসাব দেখে যে আমার নবীর চুল কেমন, আমার নবীর জামা কেমন। এখন তো মার কলিজায় আর মানে না, আমার স্মার্ট সন্তানটা মৌলবী হয়ে গেল, এক মোল্লার খপ্পরে পড়ে গেল। কার খপ্পরে বসছে? মৌলবীর খপ্পরে পড়ে আমার পোলা গেছে বরবাদ হয়ে। এখনো এমন মানুষ আছে, আমার কাছে কিছু ছেলে পেলে আসে সখানিক, সবগুলাই জেনারেল, সবগুলো ড্রেস এমন মাঝে মাঝে দুই চারটে দেখলে মনে হয় কেউ বলবে না যেটা মাদ্রাসার ছাত্র না, এত সুন্দর ড্রেস আপ। মাঝে মাঝে ওই দুই চারটে আয়া এরকম অভিযোগ দেয়, হুজুর আব্বা কি বলে জানেন, আপনারা গাইলে কান্দে কি জন্য কান্দুস কেন, হুজুর এতদিন আমারে গাইলে ইচ্ছা সহ্য করছে, আর আপনারা গাইলেন শুরু করছে কেন রে? গাইলে আর কয় মোল্লায় আমরা সব মহল্লার পোলাবান্ধিরে বরবাদ করে গেছি। আমি বলে পোলাবান সব বরবাদ করে গেছি, হ্যাঁ ভাই স্মার্ট পোলারে মোল্লা বানায় ছেড়ে দিছি, আল্লাহ হেদায়েত দিছে, আমি কি করবো? মুসাহাবের মারও একই কথা, আমার এই স্মার্ট পুরুষ স্মার্ট সন্তানটা মোল্লার খপ্পরে পড়ে জীবনটা শেষ করে ফেললো। বানছে বানছে পোলারে যাই দিব না। নির্যাতন চলতেছে হযরত মুসাহাবের উপর। সাইয়েদনা মুসাহাব নির্যাতন সইতে না পাইরা এক সময় নবীর অনুমতি নেয়া ওই যে সাহাবীরা হিজরত করে চলে গেছেন হাবশায়, ইথিওপিয়া, এরিত্রিয়া, আজকের যে লোহিত সাগরের পশ্চিম পার, হযরত মুসাহাব চলে গেছেন হিজরত করে সেই ইথিওপিয়া এরিত্রিয়া অঞ্চলে। আহা, আপনার গো সব দেখা শেষ হইলে আমার বললেন যে ওদিকের মারামারি দেখা শেষ, আম গো এবার আপনি কর। আপনারা ওদিকে তাকায় থাকলে আমি কমন, আরে ভাই যারা দাঁড়ায় আছেন কেন? ওরা দুই দোস্ত লাগছে, দুই দোস্তের সৈনিকরা আয়া পড়ছে, আমি একটু ছুটাইয়া দেন, ছুটাইয়া দেন, লাগালাগি ছুটাইয়া দেন, তাইলে হয়। আর যদি লাগতে হয় দূরে যায় লাগতে পারে, মাহফিলের সামনে লাগালাগি কি শুরু করছে এগুলা? এলাকার কোনো জুয়ান মাস্টার নাই যারা সবাই ডরায়, এরকম একজন জান না? বুড়া মাস্টার দেখেছে না, অনেক সময় বুড়াদের তেজ থাকে বেশি। যাইতেছেন কেমন দেখছেন ঘাটের ব্যবস্থা, ভাগছে আপনি উঠছেন, ভাগছে বাজান, আর যাওয়ান লাগবো না মনে হয়। আইতাছে রে আইতাছে, কি যে বইল আজকে আমার, তুই লাগে গন্ডগোল। এরে বাবা তোমার দূরে চলে যা, দূরে চলে যা, এখানে মাহফিলে ডিস্টার্ব করিস না, মারামারি কর, দূরে যায়। আল্লাহ, আরে আমার বাজানটা না এলে কথাটা করলে ঠিক করে। দুরূদ পড়েন, আল্লাহ আমাদের দিলের মধ্যে রহম করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যা ওদেরকে তাড়ায় দেন, দূরে যাক না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হযরত মুসাহাব নির্যাতন সইতে না পেরে চলে গেছেন কোথায়? হাবশায়। কদিন পরে আবারও আসছে মক্কায় চুপি চুপি। বর্ণনাকারীরা লেখেন মক্কায় আসছে মার কথা মনে পড়ছে, মার একটু দেখার জন্য। কিন্তু আমরা বলি সাহাবী, আমরা যতটুকু চিনেছি সাহাবী মাকে দেখতে আসার কথা না। সাহাবী আসছে তার কলিজা আর মানে না, নবীরে দেখে না, এর নাম সাহাবী। নবীরে না দেখে সাহাবী থাকতে পারত না, ঘরের কোনায় এসে দাঁড়িয়ে থাকে। আল্লাহর নবী প্রায় ঘর থেকে বের হয়ে দেখেন দুই চারজন খারাপ রয়েছে। কিরে কি জিজ্ঞেস করবো? কই কিচ্ছু না, কিচ্ছু জিজ্ঞেস করবো না, দাঁড়ায় রয়েছে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় তো রয়েছে এই জন্য, কখন আপনি একটু বের হইবেন একটু আপনার চেহারা দেখে। ওই সাহাবী মা দেখতে আসছে, তুমি বললি হইল? সাহাবী আসছে প্রিয় হাবিব এক নজর দেখার জন্য। আবারও ধরা পড়ছে, আবারও কোন রকম ছুটা পিটা।
নবী আলাইহিস সালামের কাছে অনুমতি চাইছেন। এদিকে মদিনা ওয়ালারা যেই কয়জন মুসলমান হয়েছিল 12তম হিজরিতে, 12তম নবুয়তের বর্ষে, নবুয়তের 12তম বর্ষে, হিজরত তো শুরু হয়নি। মদিনা ওয়ালারা নবীর কাছে আবেদন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মুসলমান হইলাম, আমাদের দ্বীন শিখাইব কি? আমরা তো চলে যাচ্ছি, আমাদের ভাই যারা মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত দিবে কি? তো নবী আলাইহিস সালাম দুইজন সাহাবীকে নির্বাচন করেছেন। একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন এই মজলুম সাবেক স্টাইলিস্ট যুবক, মডেল, ফাতা মক্কা, হিরো অফ মক্কা, এই মুসআব ইবনে উমাইরকে নবী মদিনায় নিজে হিজরতের আগেই পাঠিয়ে দিলেন, যাও মদিনা ওয়ালাদেরকে দাওয়াত দাও, আর যারা মুসলমান হয়েছে তাদেরকে দ্বীন শিখাও। এর মধ্যে 13তম বর্ষে নবুয়তের নবীও চলে গেলেন। শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা। প্রথম বর্ষে বদরের যুদ্ধ হইল, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালাম ঝান্ডা দিলেন ওই মুসআব ইবনে উমাইরের হাতে। ঐতিহাসিকরা লেখেন এর একটা অন্যতম কারণ যে মুসআবের গ্রহণযোগ্যতা আনসার মুহাজির দুই পক্ষের কাছেই ছিল। মুহাজিরদের কাছে কেন ছিল? কারণ হযরত মুসআব নিজেও মুহাজির। আনসারদের কাছে কেন ছিল? কারণ হযরত মুসআব আনসারদের শিক্ষক। ভয়াবহ লড়াই চলছে উহুদের মাঠে, এদিকে খেয়াল করেন, আবার খেয়াল করেন, ভয়াবহ লড়াই চলছে উহুদের মাঠে। মুসলমান নবীর সিদ্ধান্তে একটু এদিক ওদিক করার কারণে কেউ কেউ মুসলমানদের উপর আল্লাহর পরীক্ষা আসছে, মুসলমানরা সাময়িক পরাজিত হয়েছেন। ইতিহাস জানেন আপনারা, গোটা ময়দান রক্তাক্ত, লাশ আর লাশ, এত লাশ মুসলমানের। এই যে 16 বছরের ইসলামের ইতিহাস, উহুদ পর্যন্ত ইসলামের ইতিহাস কয় বছর? 16 বছর। এই 16 বছরের মিললে এত লাশ পড়ে নাই। উহুদের মাঠে যাই কয়টা লাশ পড়ছে? কয়জন? 70 জন। কোন কোন বর্ণনায় 2-1 জন বেশি আছে, 70 জন। এইটাই। অন্যরা প্রায় সবাই আহত। কারো বাপ চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান চলে গেছে। সাহাবীদের মনোবল ভেঙে গেছে, কারো কারো হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে। হযরত উসমানের মতো মানুষ তরবারি ফালায়া মদিনার দিকে হানা ধরছে, মনোবল ভেঙে গেছে। কোন কোন ঐতিহাসিক লিখেছেন মনোবল ভাঙার কারণ কি? কারণ তাকায় দেখে নিজের সন্তান নাই, কেউ তাকায় দেখে নিজের ভাই নাই, কেউ তাকায় দেখে নিজের বাবা নাই। আমরা বলি মূল কারণ একটাও না, সাহাবী চিনি আমরা। মূল কারণ ছিল ওই সাহাবীরা, পাগল সাহাবীরা যখন দেখেছেন আহারে আল্লাহর নবীর চেহারাটা রক্তাক্ত, আশিক সাহাবী এটা তো বরদাস্ত করতে পারে না। হযরত কই ভাই, ভাই কই চেয়ার না একটা আছে, পিছনে বসবো কে? ইমাম পিছনে বসে নাকি? নামাজ হইব? ঠিক আছে, ঠিক আছে, দোস্ত আসেন।